মোটর ভেহিকলস দপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন বারাসাতের প্রাণকেন্দ্র চাপাডালি মোড়ে অনিয়ন্ত্রিত টোটোর ক্ষেত্রে লাগাম টানতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল। জানা যায়, আরটিও দপ্তর ও বারাসাত থানার পুলিশ এদিন রাস্তায় নেমে পথচলতি টোটো চালকদের দাঁড় করিয়ে স্থানীয় প্রশাসনের তরফ থেকে দেওয়া কিউআর কোড পরীক্ষা করে দেখা হয়। সেখানে সমস্ত টোটোর কিউআর কোড নেই, তাদের রীতিমতো সিজ করা হয় গাড়ি। অনেকদিন ধরেই হায়ার অথরিটির নির্দেশে আমরা এই এনফোর্সমেন্টটা করছি। বারাসাতের শহরের বুকে যে ইলিগাল টোটো যাদের বারকোড দেওয়া হয়েছিল মিউনিসিপ্যালিটির তরফ থেকে, অনেক গাড়ি আছে চলছে। বারকোডের নির্দিষ্ট ওদের রুট ডিসক্রাইব করা থাকে, কোন টোটোটা কোন রুট থেকে কোন রুটে যাবে। এই গাড়িগুলোতে বারকোড নেই, যার জন্য আমরা রেগুলার এনফোর্সমেন্ট করছি। এনফোর্সমেন্ট জারি থাকবে, পুলিশের সঙ্গে জয়েন্ট এনফোর্সমেন্ট হচ্ছে। আমরা এখন চাপাডালি মোড়ে এনফোর্সমেন্ট করছি। অর্ডারটা কি এসছি মোটর ভেহিকলস ইন্সপেক্টর আরটিও অফিসের তরফ থেকে আমরা এসেছি, আর এর সঙ্গে এখানে পুলিশ আছে। আমি এখান থেকে একজন, এটা হচ্ছে আরটিও অর্ডার, এটা হলো প্রশাসনের অর্ডার, ডিএমের অর্ডার। হায়ার অথরিটি থেকে ডিএমের কাছে ইনস্ট্রাকশন এসছে, সেইভাবেই জয়েন্টলি চেকিং করছে। প্রশাসনের উচ্চতর কর্তৃপক্ষের তরফ থেকে বারাসাতে ক্রমে বেড়ে চলা অনিয়ন্ত্রিত টোটো চালকদের লাগাম টানতে কিউআর কোড চালু করা হয়েছিল। সেক্ষেত্রে বারাসাত এলাকায় বিভিন্ন রুটে চলাচল করা টোটোর গায়ে নির্দিষ্ট কিউআর কোড লাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও দেখা যায় ক্রমেই জেলা সদর শহরে কিউআর কোডবিহীন টোটোর রমরমা বাড়তে থাকে। বিভিন্ন মাধ্যম থেকে সেই অভিযোগ জমা পড়ছিল প্রশাসনের কাছে। তাই এদিন বিশেষ কর্মসূচি হিসেবে প্রশাসনের তরফে এই নজরদারি চালানো হলো বারাসাত শহরে। কেন ধরলো? বলছে বারকোড নেই, ওই জন্য আমি তো জানি না। আমি হসপিটালে যাচ্ছিলাম, আমার অন্য সাইডের গাড়ি, আমার গাড়িতে বারকোড লাগানো নেই, নতুন নিয়েছি গাড়ি। তবে এদিন হঠাৎই এমন নজরদারির ফলে সমস্যায় পড়লেন টোটো চালকরাও। অনেকেই জানালেন টোটোর কিউআর কোড পাওয়ার জন্য ইতিমধ্যেই টাকা সহ আবেদন জমা করেছেন, তবে পেলেনি কিউআর কোড। অনেক টোটোতেই আবার ইউনিয়নের লোগো লাগিয়ে চলছে যাত্রী পরিষেবা। সেক্ষেত্রে বারাসাত টোটো ইউনিয়নের দায়িত্বে থাকা তাপস দাশগুপ্ত জানান, ইউনিয়নের তরফ থেকে কোনো রকম অতিরিক্ত টাকা নেওয়া হয় না। কিউআর কোডের জন্য আবেদন জমা পড়েছে, সেক্ষেত্রে ইউনিয়নের লোগো দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই কিউআর কোডও পাবেন নতুন টোটো চালকরা। লোগোকে ডুপ্লিকেট করা হয়েছে অনেক জায়গায়, 2-3টে ধরাও পড়েছে। আর লোগো যাদের দেওয়া হয়েছে তাদের বারকোড দেওয়া হবে, সে বারকোডের ব্যাপারে কথা হয়েছে। এবং আমি আবার বলছি যে প্রত্যেককে সাবধান করা হয়েছে যে 1 সপ্তাহ ধরে কিন্তু মোটর ভেহিকলসে চেক ওরা কথা শোনেনি এবং ডেসপারেট হয়ে গেছে। আমরা যখন ধরা পড়ছে তখন আমরা ছাড়িয়ে নিয়ে আসছি, কোনো ফাইন দিতে হচ্ছে না, ওদের জিজ্ঞাসা করবেন তো কোনো টাকা দিয়েছে কিনা, বিনা পয়সা ছাড়িয়ে নিচ্ছে। এখনো পর্যন্ত বেআইনিভাবে প্রচুর গাড়ি চাইছে। আর যেটা বলছে বা আমাদের লোগোটার জন্য কোনো ধার্য হয়েছে, ইউনিয়ন যদি নিয়ে থাকে আমি জানি না, তবে লোগোর জন্য কোনো পয়সা ইউনিয়ন থেকে যেটা নেওয়া হয় সেটা খুব মিনিমাম টাকা, চাঁদা হয়তো একটা নেওয়া হয়। আমি খুব কাটা কথাবার্তা বলি, পরিষ্কার জিনিস, গভর্নমেন্টকে রেভিনিউ দাও, চলো আমার আপত্তি নেই। আর ইউনিয়নকে যেটা দিতে হয়, যদি 100-200 টাকা চাঁদা দিতে তারা গেলে সেটাও দিতে হবে, কিন্তু চলবে। তবে এক্ষেত্রে বিজেপির ওপর দোষ চাপিয়ে তিনি জানিয়েছেন, তৃণমূলকে কালিমালিপ্ত করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে কিছু বিজেপি কর্মী। এমন ঘটনা যদি হয়ে থাকে প্রমাণ করে দিক। ইউনিয়নের তরফে এমন ঘটনা ঘটলে সাসপেন্ড করা হবে বলেও জানান তিনি। তবে হঠাৎ প্রশাসনের এমন কড়াকড়িতে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন সাধারণ টোটো যাত্রীরা। মাঝপথে নামিয়ে দেওয়া হচ্ছে তাদের। আগামী দিনেও টোটোর ওপর এমন নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। প্রশাসনের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে, কিউআর কোড ছাড়া কোনো টোটোই রাস্তায় চালানো যাবে না। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।